প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, অ্যাডমিশন রিলেটেড শর্ট ট্রি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা জুলজির প্রথম চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি রনি ইসলাম, পড়াশোনা করতেছি চবি পদার্থবিদ্যা বিভাগে। এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে প্রাণীর সংগঠন মাত্রার উপর ভিত্তি করে, প্রাণীর সংগঠন মাত্রার উপর ভিত্তি করে, প্রাণীর কোষীয় সংগঠন মাত্রার উপর ভিত্তি করে, প্রাণীর কোষীয় সংগঠন মাত্রা, এই প্রাণীর কোষীয় সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায় ভাই? 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষীয় মাত্রা, একটা হচ্ছে কোষীয় মাত্রা, একটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, একটা হচ্ছে কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, কোষ টিস্যু মাত্রা, একটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা, আর একটা হচ্ছে ভাইয়া অঙ্গতন্ত্র মাত্রা, অঙ্গ তন্ত্রমাত্রা। সো এইটা থেকে আমরা কি শিখবো ভাইয়া? এইটা থেকে ভর্তি পরীক্ষার মধ্যে কি ধরনের প্রশ্ন আসে, যে ভলভক্সের মধ্যে কোন ধরনের ভলভক্সের মধ্যে বা নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যায়, বা পরিফেরা পর্বের প্রাণীর মধ্যে কোন ধরনের কোষীয় মাত্রা দেখা যায় বা সংগঠন মাত্রা দেখা যায়। সো আমরা জাস্ট এই প্রাণীর কোষীয় সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণীদেরকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভাইয়া আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যায়। সো এটা আমরা কিভাবে মনে রাখবো? কোষীয় মাত্রার প্রাণী হচ্ছে পরিফেরা, পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কোষীয় মাত্রার প্রাণী। কোষ টিস্যু মাত্রার প্রাণী হচ্ছে নিডারিয়া, 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 নিডারিয়া। এবং টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। এবং বাকি যতগুলো আছে ভাইয়া, এই বাকি যতগুলো আছে নেমাটোডা থেকে শুরু করে, নেমাটোডা থেকে শুরু করে, নেমাটোডা থেকে শুরু করে একদম কোয়াড্রাটা পর্যন্ত সবগুলো হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র মাত্রার গঠন, অঙ্গতন্ত্র মাত্রার গঠন। আশা করি এই রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন আসে তোমরা ভুল করবা না। জাস্ট একটা সিকোয়েন্স মাথায় রাখবা, শুরু থেকে তিনটে পর্ব: কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা। আমরা পর্বগুলো কি জানি ভাইয়া? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, তারপর নেমাটোডা। ঠিক আছে? সো আমরা প্রথমে তিনটে সিকোয়েন্স মনে রাখবো: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। পরিফেরা হচ্ছে ভাইয়া কোষীয় মাত্রা, নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা হচ্ছে প্লাটিহেলমিনথিস। বাকি যতগুলো আছে পর্ব ভাইয়া সবগুলো হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন, অঙ্গতন্ত্র মাত্রার গঠন। আশা করি এই রিলেটেড যদি ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সো ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম শর্ট ইফেক্টিভ ক্লাস পেতে অবশ্যই অনিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।